সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শতাধিক আবেদন জমা পড়ার পর শেষ পর্যন্ত ৩৬টি আসনের জন্য যোগ্য নারী নেত্রী নির্বাচন করতে যাচ্ছে দলটি। এ লক্ষ্যে একটি বিস্তৃত যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক সক্রিয়তা, সাংগঠনিক ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শতাধিক নারী নেত্রীকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হচ্ছে। তাদের প্রত্যেককে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে। সেখানে নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকৌশল, সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আগামী ১৬ এপ্রিল থেকে তার উপস্থিতিতেই পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে। বোর্ডের অন্যান্য সদস্যরাও এই প্রক্রিয়ায় অংশ নেবেন। সূত্র বলছে, বিভাগভিত্তিকভাবে সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই করা হবে। বিশেষ করে যেসব জেলায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা তুলনামূলক বেশি পরাজিত হয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এতে করে সাংগঠনিকভাবে দুর্বল এলাকাগুলোতে নতুন করে শক্ত অবস্থান তৈরি করার কৌশল নিয়েছে দলটি।